আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিকের ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভর্তি আপনারা কবে থেকে হতে পারবেন, ভর্তি হতে কি কি কাগজ লাগবে, A to Z সকল তথ্য দিব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন আছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে মূলত আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে পেরেছেন। এখানে কনফার্মেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে কনফার্মেশন করেছেন কিনা সেটা এখান থেকে দেখতে পারবেন। অনেকেই কি করে, বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে পেমেন্ট কনফার্ম করে থাকে। সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটি হয়েছে কিনা এটা জানার জন্য কনফার্মেশন স্ট্যাটাসে যে এখান থেকে আপনার রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং এইখানে যেটা লেখা আছে সেইটা এই ফাঁকা ঘরে লিখে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার সেই কলেজটি কনফার্ম হয়েছে কিনা। কেননা কলেজ কনফার্মেশন করা কিন্তু অতি জরুরি। যদি আপনারা কলেজ কনফার্মেশন না করেন তাহলে আপনি কিন্তু সেই কলেজে ভর্তি হতে পারবেন না। এক্ষেত্রে আপনার কিন্তু একটি বছর নষ্ট হয়ে যেতে পারে। এখন চলুন এক নজরে দেখে নেওয়া যাক কবে নাগাদ আপনাদের এই ভর্তি কার্যক্রম শুরু হবে কলেজ কর্তৃপক্ষের এবং কি কি কাগজ লাগবে এই কলেজে ভর্তি হতে। এখানে একটি কথা বলে রাখি, বেশ কিছু কলেজে কলেজের ভিন্নতা অনুযায়ী কিছু কম বেশি কাগজ লাগতে পারে। এখানে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে একটি নোটিশ ছিল সেই নোটিশ প্রকাশ করেছে, সেই নোটিশটি উল্লেখ করেছি। এখানে লক্ষ্য করুন, দেখুন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে কিন্তু নিশ্চয়ন করা হবে। এখানে দেখুন আরও উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নাম্বারপত্র, অর্থাৎ এসএসসি পরীক্ষার মূল যে নম্বরপত্র রয়েছে সেটি লাগবে। সদ্য তোলা 3 কপি ছবি লাগবে। প্রশংসাপত্রের ফটোকপি জমা সাপেক্ষে 11/8/2024 তারিখ হতে 20/8/2024 তারিখের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানকে ভর্তির সময় শিক্ষার্থীর কনফার্মড লিস্ট এ আছে কিনা তা যাচাই করে ভর্তি করতে হবে। এই সময়ের মধ্যে বর্ণিত ডকুমেন্ট সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি না হলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে। এ সকল অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক 22/8/2024 তারিখ থেকে 27/8/2024 তারিখের মধ্যে অনলাইনে প্রেরণ করতে হবে। অর্থাৎ কলেজ নিশ্চয়ন করলে কিন্তু শেষ কাজ না। আপনারা যারা কলেজ নিশ্চয়ন করেছেন তাদের কিন্তু এখন যে কাজ, সেই কাজটি হলো সব প্রতিষ্ঠানে নির্দিষ্ট তারিখের মধ্যে সকল কাগজগুলো আপনার এক এক জায়গায় করবেন এবং কলেজে কিন্তু ভর্তি হতে হবে।